الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة مؤمنين ليتفقهوا بالدين طائفة ليتفقهوا بالدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا باثنين رجل آتاه الله القرآن يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله المال فهو ينفقه آناء الليل وآناء النهار أو كما قال عليه الصلاة والسلام وہ زمانہ معزز تھے حامل قرآن ہو کر اور تم ذلیل خوار ہوئے تارک قرآن کر بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকে এই তানজিমুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিফজ ছাত্রীদের সমাপনী উপলক্ষে আজকের এই আয়োজন যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে যোগদান দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমি কোরআনে কারীমে সূরা তাওবার একটি আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু বিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিনদের একটি দল, মুমিনদের বৃহৎ দল থেকে কেন একটি ক্ষুদ্র দল বের হলো না, যাতে করে সে জ্ঞান অর্জন করে তার সম্প্রদায়কে পাপ যুক্ত এবং অপরাধ অন্যায় মিশ্রিত ভুলে ধরা সমাজকে বিনির্মাণে কেন একটি ক্ষুদ্র দল এগিয়ে গেল না, বের হলো না। وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ, যাতে করে তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে, জান্নাতের আশায় আশান্বিত করা আর জাহান্নামের ভয়ে ভীতশঙ্কিত করা, এই আহ্বানগুলি রাখতে পারে। এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ার সমস্ত মানুষগুলি কি হবে না,
দ্বীনের শিক্ষায় পরিপূর্ণ শিক্ষিত হবে না, আলেম মুফতি মুহাদ্দিস হবে না, তবে একটি বিশেষ সম্প্রদায় সব সময় থাকবে দ্বীনের অতন্ত্র প্রহরী, যারা দ্বীন অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আর এই জ্ঞানকে তার এলাকায় তার সম্প্রদায়ের কাছে সেই জ্ঞানের আহ্বান করবে, দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। অন্য আয়াতে সূরা জুমারে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? না, কখনো সমান নয়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, নিশ্চয়ই চিন্তাশীল মানুষরাই কি করে? খুব ভাবে, স্মরণ করে এবং উপদেশকে গ্রহণ করে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পেশ করেছি, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন। হিংসা করা জায়েজ নেই। যদি হিংসা করা জায়েজ হইতো, যদি হিংসা করা জায়েজ হতো, তাহলে এই দুইটি বিষয় নিয়ে হিংসা করা যেত। সেই দুটি বিষয় কি? একটি হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে আসমানি ইলম, আল্লাহর ওহী যেগুলি দিয়েছেন, এই ওহীকে যারা সংরক্ষণ করেছে, কোরআনে কারীম মুখস্থ করেছে, ওই কোরআনে কারীমের জ্ঞান যাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই অনুপাতে দিবা রাত্রিতে, দিনে এবং রাত্রিতে কোরআন তেলাওয়াত করে অধিক পরিমাণে, ওই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ। আর ওই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানিয়েছেন, সে সকালে বিকালে রাত্রে দুপুরে দিবানিশিতে অকাতরে ব্যয় করে, এবং তার ব্যয় দেখে অন্য মানুষের হিংসা লাগে, লোকটা এত পরিমাণ ব্যয় করতে, আমি যদি পারতাম, আমার করার দরকার, সে করতে চাই, পারি না কেন? এই হাদিসের দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে হিংসা যদি জায়েজ হইতো, এই দুইটা বিষয় জায়েজ হইতো, হিংসা কোনো বিষয় জায়েজ নয়। তবে এই দুইটি বিষয় কি বলছেন? ঈর্ষা। ঈর্ষা হলো সে বেশি ইবাদত করে, আমি কেন পারবো না, আমিও করব। সে বেশি দান করে, আমি কেন করব না, আমি কেন পারবো না, আমিও দান করব। এটার নাম ঈর্ষা। তারটা ঠিক থেকে আমিও করতে পারি, এটার নাম ঈর্ষা। আর তো হিংসা, সে তো পারতেছে কেন, আল্লাহ তাআলাই তো দিয়েছে কেন, সে করে কিভাবে, তারটাকে জায়েজ করে সে না করতে পারো, সে পারে কেন, এটা আমার হিংসা। এটা হলো হিংসা। কিন্তু এখানে বলছে ঈর্ষা, সে ভালো কাজ করতে, আল্লাহ তুমি আমাকেও ভালো কাজ করার তৌফিক দান করো, সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আমাকে করার তৌফিক দান করো, সে বেশি বেশি তাহাজ্জুদ করে নফল করে আমাকেও তৌফিক দান করো। হে আল্লাহ, আমিও চাই এরটার মতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি জিকির করতে, বেশি বেশি নফল করতে, আমিও চাই এই ব্যক্তির মতো বেশি বেশি দান করতে। এটার নাম হলো ঈর্ষা। তো আমরা আজকে এখানে যে মাদ্রাসা এতে উপস্থিত হয়েছি, এখানে আমি শুনতে পেরেছি মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক সাহেবের কাছ থেকে, প্রিন্সিপাল জনাব শাহ শরীফ সাহেব, তিনি বলেছেন কয়েকজন ছাত্র হাফেজা হয়েছে। আসলে এটা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্যের বিষয়, সেটা আশ্চর্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সুযোগ করে দেন, তৌফিক দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না চান, কোন বান্দা কল্যাণের কাজ করতে পারে না। সুতরাং আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায় কি কল্যাণের কাজ করতে পারে। তো হাফেজে কোরআনের নিজের কত দাম, আর
মা বাবার কত দাম এটা শুনলে বুঝতে পারবো। এক শিল্পী তার শিল্পীর কলমে কিভাবে একত্র করেছেন। আমার তো সুর নেই, তবে এবার আব্বু আম্মু তারা বড়ই কতই ভাগ্যবান, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফিজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফিজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের মাঝে হয় না কবু অন্য কারো তুল, তাদের সাথে হয় না কারো অন্য কারো তুল। কত শত দিন কেটে যায়, কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সেতু নয়তো মুরার মতো, বাবা মায়ের কষ্ট সেতু নয়তো মুরার মতো। অনন্তকাল থাকবে পরে, অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান, হাফেজ অনন্তকাল থাকবে তারা জান্নাতের বাগান। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল, তাদের সাথে হয় না কারো অন্য কারো তুল। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। তাদের সাথে হয় না তবু অন্য কারো তুল। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত, হাফেজের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজের মা বাবা হবে সম্মানিত, তাদের মাথায় মুকুট দেবে রহিম রহমান, তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহিম রহমান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কুরআন। আলহামদুলিল্লাহ, আমরা এই সঙ্গীতের মাধ্যমে শুনতে পেলাম কবি কোরআনে কারিমের কিছু আয়াত এবং হাদিসের কিছু সার নির্যাসকে একত্রিত করে ইসলামী সঙ্গীত শিল্পী এটা সঙ্গীতায়ন করেছেন, কলমের তুলিতে রচনা করেছেন, গজলের সুর তিনি সুর দিয়েছেন, আর সেটার কিছু অংশ নকল আমি করলাম। এর দ্বারা বোঝার জন্য যা বোঝার যে আমরা মা বাবা, প্রত্যেকটা মা বাবা যাদের সন্তান আজকে হাফেজে কোরআন হয়েছে, সত্যিই তারা অনেক ভাগ্যবান, সত্যিই তারা অনেক ভাগ্যবান।
আসলে তাদের ভাগ্য সেটা বলার মতো না, কতটাই তারা সৌভাগ্যশীল। আসমানি ইলম তাদেরকে দিয়েছেন, যে 30 পারা কোরআন ছাড়া পৃথিবীর কোন ইতিহাসে নেই যে একটা বাংলা 3য় শ্রেণীর, 2য় শ্রেণীর, 5ম শ্রেণীর, 8ম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কোন একটা বইকে মুখস্থ করে রাখতে পারে, করে এবং করতে পারে, করার চেষ্টা করে বা করলে কোনো ফজিলত মনে করে, করেও না, পারেও না, সম্ভব না, হয়ও না। কিন্তু এই 30 পারা কোরআন শুধু মুখস্থই করে না, ইতিহাসে রেকর্ড করা এই বাংলার জমিনে 50 দিনে কোরআন মুখস্থ করেছে, 1 মাসে কোরআন মুখস্থ করেছেন আল্লামা মাহমুদুল হাসান, 1 মাসে কোরআন মুখস্থ করেছেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু সহ বাংলাদেশে এই কুমিল্লার জমিনে আয়েশা সিদ্দিকা বাংলাদেশের সম্ভব ইবনে তাইমিয়া স্কুল এন্ড মাদ্রাসা একটা ছাত্র 50 দিনে 49 দিনে কোরআন হাফেজ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো কোরআন যে কত বড় একটা নিয়ামত, কোরআন যে কত বড় একটা মুজিজা, আর কোরআনের এই নিয়ামত যারা পেল তারা কত ভাগ্যবান, তাদের মা বাবা কত ভাগ্যবান। সত্যি সেই মা বাবা অনেক গর্বের অধিকারী, ওই সেই মা বাবা অনেক আনন্দের অধিকারী যে আমার মেয়ে কোরআনে হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিক। আমি আমারও 3টি সন্তান, 2টি ছেলে 1টি মেয়ে। আমার ছেলে মেয়ে 3 জন কোরআনে হাফেজা হয়েছে, আমিও একজন তাদের মধ্যে কোরআনে হাফেজ। আল্লাহ তাআলা আমাদের ছেলেগুলিকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে, ছাত্রীদেরকে এবং এলাকাবাসীকে দ্বীনের জন্য কবুল করবেন, আমিন। আমি এখন বলবো সন্তানের প্রতি মা বাবার কিছু কর্তব্য। সন্তানের প্রতি প্রত্যেকে গার্ডিয়ানদের যেখানে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সন্তান জন্ম দেই, কিন্তু জন্ম হওয়ার পরে এই বাচ্চা, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে, আমরা অভিভাবক এবং গার্ডিয়ান হিসাবে আমাদের সন্তানের জন্য কিছু করণীয়, কিছু পালনীয়, কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলি কি কি আমরা শুনবো। ক্রমিক সাজিয়ে 14টি দায়িত্ব আমি সমন্বয় করেছি। অনেক জায়গায় অনেকই আছে, কিছু কিছু আছে 2 জায়গায় একটাই। তো সন্তানের প্রতি মা বাবার 14টি দায়িত্বে কর্তব্য। প্রথমটি হচ্ছে, মা বোনরা শুনবেন মনোযোগ দিয়ে, জন্মের পর পরই মৃদু স্বরে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। একটা বাচ্চা জন্ম হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে, মা তো তখন করুণ অবস্থা থাকে, তখন অন্য কেউ, বাবা বা ভাই, বাচ্চার ভাই, ওই মায়ের অন্য সন্তান তখন মৃদু স্বরে ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিবে। 2 নম্বর দায়িত্ব হলো এই বাচ্চার একটি সুন্দর নাম রাখা। বল্টু, সেল্টু, সন্টু, মুন্টু, ঝুন্টু, নান্টু, পিন্টু, এগুলি প্রদীপ, বিজয়, এই সমস্ত নাম নয়। মুসলমানদের সুন্দর নাম, সাহাবীদের নাম, নবীদের নাম, আল্লাহ ওলিদের নাম, এই ধরনের নামকে নির্বাচন করে সুন্দর নাম রাখা একটা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। 2 নম্বর যেটা বললাম কি, সুন্দর নাম রাখা। একটা সন্তানের জন্য মা বাবার 3য় কর্তব্য হচ্ছে আকিকা দেওয়া। আকিকা দেওয়া এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে আকিকা দিলে বাচ্চার যে বালা মুসিবত অনাকাঙ্ক্ষিত যেগুলি ঘটে যেতে পারে, সেই আকিকার মাধ্যমে এই বাচ্চার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, বালা মুসিবত, রোগ, সেগুলি আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ, একটা লাভ। দ্বিতীয় লাভটা হচ্ছে, এই আকিকার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব, আশপাশের মানুষকে একটা সুখবর জানান দিলেন, আমার একটি সন্তান হয়েছে। ছেলে হলে 2টি আকিকা দেবে, বকরি, আর মেয়ে হলে 1টি। এই আকিকার দ্বারা একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হয় এবং মানুষের জানান দেওয়া হয়, বাচ্চার ভালো মুসিবত দূর হয়। অনেকে আমরা করি না, 10-20 বছর 15 বছর পরে কেউ করি, কিন্তু এটা করলে ভালো। যা তৌফিক নাই এই মেহমানদারি করা, সেটাও তো বড় করে করবে না, ছোট করে করবে, আর যার একবারই নাই সে করবে না, ফরজ নাই, তবে করলে ভালো। আরেকটা হচ্ছে, বাচ্চা যখন একটু বয়স হয়, যখন সে একটু একটু কথা বলতে শিখে, 8 মাস, 10 মাস, 12 মাস বাচ্চার যখন বয়স হয়, তখন যখন একটু খেতে শিখে এবং কথা বলতে শিখে, তখন বাচ্চাকে তাহনিক করানো। তাহনিক
শব্দটা তাহনিক। এই তাহনিক তো আমরা বুঝিও না, ভুলে গেছি। তাহনিকটা কি? তাহনিক হচ্ছে ছোট বাচ্চাদেরকে কোন আল্লাহর ওলি বা বুজুর্গের মাধ্যমে কোন মিষ্টান্ন জাতীয় জিনিস চিবিয়ে তার মুখে দেওয়া। একটু খেজুর, একটু চিনি, একটা বিস্কুট, কোন আল্লাহর ওলি বুজুর্গ, আপনাকে যাকে মনে হয় যে সে আল্লাহর ওলি, সে বুজুর্গ বা সে দিনদার, আপনাকে যাকে ভালো লাগে তাকে এনে যে হুজুর আমার বাচ্চাটা একটু সুন্নত দেখবে, এটা রাসূলের একটা সুন্নত, এটা আমরা ভুলেই গেছি। এই বাচ্চাদের তাহনিক করলে কি হয়? বাচ্চা প্রথম থেকে কালিমা শিখে, নামাজ শিখে, রোজা শিখে, সালাম শিখে, হ্যাঁ, মা বাবার সাথে সুন্দর আদব কায়দা শিখে এবং তার মেধা প্রসন্ন হয়, মুখ তাড়াতাড়ি ফুটে, এই লাভগুলি হয়। কি করব? তাহনিক। কি করবো আমরা? তাহনিক। তাহনিক করি বাচ্চাদের। এই 8, 9, 10 মাস যখন হয়, কথা বলা শুরু করে, খাওয়া শুরু করে, তখন তাকে কি করবে? এই তাহনিকটা করাবে। এতে করে তার মেধা প্রসন্ন হবে, মুখ ফুটবে। অনেক বাচ্চা শুনে না, 1.5 বছর হয়ে গেছে কথা বলতে পারে না, 1 বছর পূর্ণ হয়ে গেছে কথা বলতে পারে না, কিন্তু 7-8 মাসে অনেক বাচ্চারা কথা বলে। আমার ছেলেটা 8 মাসে কথা বলছে। এরপরে শিশুদেরকে তাহনিক করাবে, এটা তো একটা জিনিস আছে। আর শিশুকে পুরো 6 মাস তো করবে, পুরো 2-2.5 বছর আমাদের ইমাম আবু হানিফা নিকটে 2.5 বছর মায়ের বুকের দুধ খাওয়াবে। কিসের দুধ? মায়ের বুকের দুধ। কিন্তু আমাদের দেশে বর্তমান সময়ে মহিলাদের বিভিন্ন কারণে, সে কারণটা আমি এখানে বলছি না, কেউ ইতস্তবোধের ব্যাপার, কেউ মনে করে শরীর লুজ হয়ে যায়, ঝুলে যায়, দুর্বল হয়ে পড়বে, এই কারণে বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় না। অথচ সমস্ত ডাক্তারদের থিওরি যে মায়ের দুধের বিকল্প কোন ঔষধ, কোন দুধ, কোন সিলাক, কোন থ্রিলাক, কোন কনফিডেন্স, এগুলি কোনো কিছু ডানু আর ডিপ্লোমাতে হয় না। কি বলেন, হয় নাকি? মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ যত বেশি খাবে 2-2.5 বছরের মধ্যে, ওই বাচ্চা বেশি মেধাবী হবে, ওই বাচ্চা বেশি বুদ্ধিমান হবে, ওই বাচ্চা সুচতুর হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সন্তানরা আজকে মায়ের দুধ পায় খুবই কম। ওই কিছুদিন পরে ফিটার খাওয়া শুরু করে দেয়, সিলেক খাওয়া শুরু করে, কারণ শুরু করে দেয়। কি বলেন? কিন্তু এই জন্য মায়ের দুধকে বেশি বেশি খাওয়াতে হবে। মায়ের দুধের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, খাঁটি। এটা যেমন ভিটামিন, তেমনি ভাবে মেধাকে প্রসন্ন করে, এমনি ভাবে বাচ্চার শক্তি যোগায়, বাচ্চার এনার্জি যোগায়। এই জন্য মায়ের দুধ, বুকের দুধ খাওয়া উচিত। তারপরে সন্তানের লালন পালন ভার বহন করা। সন্তান লালন পালন করতে যে সন্তানকে দ্বীনি শিক্ষা দিবে, সালাম কালাম শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, কালিমা শিক্ষা দিবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো কন্যা সন্তানদের ব্যবহার গ্রহণে অধিক গুরুত্ব দেওয়া। এখানে কন্যা সন্তানের কথা আলাদাভাবে বলছে। সাধারণত ছেলেদের তুলনায় কন্যারা, মেয়েরা একটু আলসে, একটু দুর্বল, একটু অসচেতন হয়। কি বলেন, ঠিক কিনা? তুলনাগতভাবে ছেলেদের তুলনায় মেয়েরা একটু আলসে হয়, মেয়েরা একটু দুর্বল হয়, মেয়েরা একটু রোগী বেশি হয়, মেয়েরা একটু ইমোশন এদের বেশি থাকে। এই জন্য মেয়েদেরকে আলাদাভাবে টেক কেয়ার করার জন্য, তাদেরকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার জন্য গুরুত্ব দিয়ে বলছে যে কন্যা সন্তানদের ব্যবহার গ্রহণে অধিক গুরুত্ব দেয়া। মা বাবাকে কন্যা সন্তানের লালন পালনে অধিক গুরুত্ব দেওয়া। 7 নম্বরে ধর্মীয় শিক্ষা দেওয়া। ধর্মীয় শিক্ষা আমরা ছোটবেলায় দেখতাম, আপনারা তো আরো বেশি দেখেছেন, সকালবেলা ফজর নামাজের পরেই বাচ্চারা রেহান নিয়ে, কোরআন শরীফ নিয়ে বা কায়দা পড়া নিয়ে মসজিদে যেত, কোনো ঘোষণা লাগতো না। কিন্তু এখন দেখা যায় এই বিকল্প কিন্ডারগার্টেন, কেজি, ক্যাডেট স্কুল তৈরি হয়েছে। 7টা থেকে স্কুল খোলা, বাচ্চারা মক্তবে যাওয়ার, কোরআন শিখার, সালাম করা শিখার, আদব কায়দা শিখার কোনো সুযোগই নাই। কি বলেন, আছে নাকি? প্রত্যেকটা মসজিদে কেমন করে সকালবেলা মাইক দিয়ে ঘোষণা করে। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানকে মসজিদে কোরআন শিখার জন্য পাঠিয়ে দেন। তারপরেও যা 7 জন, 10 জন, 12 জন, 3 দিন যায়, 4 দিন যায় না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কিন্ডারগার্টেনে ঘোষণা নাই, মাইকিং নাই, লঞ্চ নাই, কিছু নেই। কিন্তু প্রত্যেকটা কিন্ডারগার্টেন আনাচে কানাচে, গলিতে গলিতে 200, 250, 300, 400 ছাত্র। কারণ বলে জেনারেল শিক্ষা। এই জন্য আজকে কিন্তু মা বাবারা কোরআন শিক্ষার ক্ষেত্রে, দ্বীন শিক্ষার ক্ষেত্রে, নামাজ শিক্ষার ক্ষেত্রে মা বাবার গুরুত্ব দেয় না। এই জন্য আমি অভিভাবকদেরকে শ্রদ্ধা রেখে বলবো, তাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। তারপরে 8 নম্বর হচ্ছে একজন মায়ের এবং বাবার
সম্মানের সন্তানের প্রতি অত্যন্ত স্নেহশীল, আদর ভালোবাসা থাকতে হবে সমানভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন এক সাহাবীর কাছে, এই সাহাবী হচ্ছেন আকরা ইবনে হাবিস বা আকরা ইবনে হাবিস, এটা আমি এখানে পেয়েছি। এর কাছে বলতেছেন যে আমি আমার নাতি হাসান হোসেনকে আমি চুমু দেই, তাদেরকে ভালোবাসি খুব। তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার 10 জন সন্তান আছে, কোন একটি সন্তানকে একদিনও চুমা দেইনি, আদর করে চুমা দেইনি। বলছে তখন আল্লাহ রাসূল এই হাদিসটি বললেন, লা ইউরহাম মান লা ইয়ারহাম, ওই ব্যক্তির উপর দয়া করে না যে অন্যর উপর দয়া করে না। তুমি তোমার সন্তানকে ভালোবেসে কাছে নিয়ে আদর করে চুমা দাও না, এই না দেওয়াটা তোমার কমতি, এটা দুর্বল। তুমি যেহেতু দয়া করে ভালোবেসে চুমা দাও না, আল্লাহ তোমার উপর দয়া করবেন না। এই জন্য লা ইউরহাম মান লা ইয়ারহাম, যে দয়া করে না সে দয়া প্রাপ্ত হয় না। এই জন্য সন্তানের লালন পালন সুন্দর করতে হবে এবং সুন্দর আচরণ করতে হবে, ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। 9 নম্বর হলো সন্তানের প্রতি ন্যায় ও সমতা বজায় রাখা। সকল সন্তানের প্রতি সমানভাবে সজাগ দৃষ্টি রেখে ভালোবাসা আদর স্নেহ দিয়ে গড়ে তোলা। পুরো একটা ছেলে সুন্দর হয়েছে, মেধাবী হয়েছে, এই জন্য এই ছেলেটাকে, এই মেয়েটাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিলেন। আর একটা দুর্বল মেধাবী নয়, সেই মেয়েটাকে, সেই সন্তানকে আপনি অবজ্ঞা করলেন, অবহেলা করলেন, তার চাহিদা পূরণ করলেন না। এটা ইসলাম চায় না, এটা কামনা করে না, এটা ন্যায় বিচার নয়। এই জন্য ন্যায় ইনসাফ আমাদেরকে করতে হবে। তারপরে 10 নম্বর সে মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে বিয়ে উপযুক্ত হইলে যথাসময়ে তাকে বিয়ে দিতে হবে। হাদিসে রাসূলে আছে 3টি কাজ করতে কখনো দেরি করবে না। আল মারআতু ইযা হাযাত, মহিলা, ওই মেয়ে যেই মেয়ের হায়াজা হয়ে গেছে, ঋতু চলে আসছে, যত দূর সম্ভব তার জন্য বিয়ের ব্যবস্থা করে। কথা বুঝে আসছে? আল মারআতু ইযা হাযাত, মেয়েরা যখন হায়াজা হয়ে যায়, যখন ঋতুবতী হয়ে যায়, যত দ্রুত সম্ভব মা বাবার দায়িত্ব হচ্ছে তাকে বিয়ের ব্যবস্থা করা। আর টাকাওয়ালা, বিদেশওয়ালা, পয়সাওয়ালা, সরকারি চাকরিওয়ালা খোঁজে ভালো বিয়ে দিতে পারছি না, না, এটা হবে না। আপনি উপযুক্ত দিনদার একটা কর্মঠ সক্ষম একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবেন। তারপরে হলো 12 নম্বর যে সুশিক্ষায় শিক্ষিত করা। শিক্ষা আছে একটা, আর সুশিক্ষা আরেকটা জিনিস। শিক্ষা ওই শিক্ষা নয় যে শিক্ষার মধ্যে আদর্শ শিক্ষা নাই, ভদ্রতা শেখায় না, আদব শেখায় না। আজকে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যদি খেয়াল করেন, সালাম কালাম, আদব কায়দা, ভদ্রতা, নামাজ এবং মা বাবার সাথে সুন্দর আচরণ, এই নিয়ে কোনো আলাদা কোনো ব্রিফিং নাই, এই নিয়ে কোনো ক্লাস নেই, এই নিয়ে কোনো গুরুত্ব নাই, এগুলোর উপর কোনো তাকিদ নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এই ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলিতে সালাম কালাম, আদব কায়দা, ভদ্রতা, নম্রতা এগুলি শিক্ষা দেয়। আর তারপরে 13 নম্বর সৎ নসিহত করা। কি নসিহত করা? সৎ নসিহত করবে যে আমি যদি মারা যাই, তুমি এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে। বাবা, তুমি বেঁচে আছো, কারোর সাথে অন্যায় করবে না, জুলুম করবে না, ভদ্রতা বজায় রাখবে, সালাম কালাম করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না, অন্যায় অপসঙ্গ, খারাপ সঙ্গ দিবে না। এই জিনিসগুলি বাবা মা শিক্ষা দিবে, অর্থাৎ সৎ নসিহত করবে। বাবা মা সৎ নসিহত করতে হবে যে তুমি সত্যের উপর চলবে, মিথ্যাকে গ্রহণ করবে না, তুমি ন্যায়ের উপর চলবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না। 14 নম্বর যেটা, সেটা হচ্ছে মা বাবা সন্তানের জন্য দোয়া করবে। মা বাবার দোয়া সন্তানের জন্য খুব গ্রহণ হয়, খুব কবুল হয়। এই জন্য মা বাবা সন্তানের জন্য দোয়া করবে। এরপরে মহিলাদেরকে, আজকে গার্ডিয়ান যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'উদ দুনিয়াল মারআতুস সালিহা। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু ভোগের সামগ্রী। তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে একজন সতী সাধী নারী, একজন সতী সাধী নারী। তাহলে সতী সাধী নারী, তাহলে হাদিসে আছে মারআতুস সালিহা, যে একজন সতী সাধী নারী, যে সতী সাধী নারী সে সবচেয়ে বেশি ভোগ্য বিষয়।
এই জন্য সতী সাথী গাড়ি কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বলেছেন একজন নারী চারটি কাজ করলে জান্নাতে যেতে পারবে সহজভাবে। কয়টি কাজ? চারটি কাজ। একজন নারী মাত্র চারটি কাজ যদি সঠিকভাবে করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। এই চারটি কাজ কি বলেছে? আল মারআতু বলেছে আল মারআতু ইদা সাদাত সাল্লাত খামসাহা ইদা সাল্লাত খামসাহা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ তদারকির সাথে যথাযথভাবে নামাজের ফরজ এবং ওয়াজিব সুন্নতগুলি যথাযথভাবে পালন করে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক নম্বর এই কাজটা যদি করে। দুই নম্বর কি ও আকামাত বা ওয়াসামাত শাহরাহা, যে পবিত্র রমজানুল মাসের রোজা যদি সঠিকভাবে রাখে গুরুত্বের সাথে যথাযথ নিয়মে সওয়াবের নিয়তে যদি রমজান মাসের রোজা রাখে। তিন নম্বর হচ্ছে ও আতাআত বা'দাহা, যদি স্বামীর আনুগত্যশীল হয় এবং যথাযথভাবে কি স্বামীর আনুগত্যশীল হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলেন যে ওই মহিলা, আরেকটা রয়েছে ওই মহিলা কি করবে? সে জান্নাতে যেতে পারবে। ও হাফাজাত ফারজাহা, 4 নম্বরটা হচ্ছে সে তার লজ্জাস্থানকে যথাযথ জায়গায় ব্যবহার করবে, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। সে লজ্জাস্থানকে হেফাজত করা মানে হচ্ছে সে অন্য পুরুষের সাথে কথা বলবে না, দেখা করবে না, উত্তেজনা সৃষ্টি হয় এমন কোনো কথা বলবে না, প্রতারণা করবে না, জিনা করবে না, জিনার কথা ভাববে না, জিনা হয় এমন কোন কাছাকাছি কাজেও যাবে না। কারণ আল্লাহ কোরআনে কারীম বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করার কথা নিষেধ করে নাই, জিনার কাছেও যেও না। তাহলে জিনা হয় এমন কোন ভাবনা, এমন কোন চিন্তা, এমন কোন মনোভাব যদি তৈরি হয় সেটাও যেন জিনার অন্তর্ভুক্ত। জিনার লাইন হওয়া রুইয়া, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জিনা হচ্ছে পায়ের দিয়ে জিনার দিকে অগ্রসর হওয়া, এসবগুলি জিনা। তাহলে কোন মহিলা যদি 4টি কাজ করে, আল্লাহ রাসূল বলেন 4টি কাজ, আবার বলছি যে কোন মহিলা